ইউএসবি পেন ড্রাইভ বা সিডি ড্রাইভ ছাড়া উইন্ডোজ ইনস্টলেশন বা আপডেটের জন্য আপনাকে প্রথমত আইএসও ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার আইএসও ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। তো প্রথমত আপনার পাওয়ার সিস্টেমের উপর লক্ষ্য রাখতে হবে। আপনার যদি ল্যাপটপ হয় তাহলে আপনার ব্যাটারি যেন ফুল থাকে, অথবা আপনি চার্জে লাগিয়ে নিতে পারেন, অথবা ডেস্কটপ হলে যখন বিদ্যুৎ থাকে তখন এই কাজটা করতে পারেন। এই প্রক্রিয়ায় আমরা যে কোনো উইন্ডোজ বা যে কোনো অপারেটিং সিস্টেম থেকে উইন্ডোজ আপডেট দিতে পারি। আমরা চাইলে 7 থেকেও 10 আপডেট দিতে পারি, অথবা আমরা 10 পুরনো ভার্সন থেকেও চাইলে 10 নতুন ভার্সনে আপডেট দিতে পারি, অথবা 8 থেকে 10-এ আপডেট দিতে পারি। এভাবে যে কোনো উইন্ডোজ আমরা আপডেট দিতে পারবো, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো প্রথমত আমি আমার এই কম্পিউটারের উইন্ডোজের ভার্সনটা দেখিয়ে নিচ্ছি। আমার এই কম্পিউটারের উইন্ডোজের ভার্সন হচ্ছে এডিশন হচ্ছে উইন্ডোজ 10 প্রো, আর ভার্সন হচ্ছে 1511। তো আমি এই ভার্সন থেকে কি করব, যে উইন্ডোজ 10 2004-এর উইন্ডোজ 10 প্রো 2004-এ আমি এটাকে আপডেট করব। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আইএসও ফাইলটা এখানে ডাউনলোড করেছি। তো আমি আইএসও ফাইলটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে মাউন্ট এজ এ ভার্চুয়াল ড্রাইভ। তো আপনারা মাউন্টটা এখানেও পেতে পারেন। আপনারা যদি এখানে সরাসরি মাউন্ট পেয়ে যান তাহলে এখানে মাউন্টে ক্লিক করবেন, অথবা আপনারা যদি এরকম আমার মতো এখানে মাউন্ট এজ এ ভার্চুয়াল ড্রাইভ এই অপশনটা পান তাহলে এখানে ক্লিক করবেন। মূল কথা যে আপনাদের মাউন্ট করতে হবে। তো আপনারা যেখানে মাউন্টটা পাবেন সেখানে মাউন্টে ক্লিক করবেন। আমরা মাউন্টে ক্লিক করছি। হ্যাঁ, এখন এনাবল ভার্চুয়াল ড্রাইভ, এখানে নতুন একটা ড্রাইভ তৈরি হবে এটা দিয়ে। তো এটা এইচ ড্রাইভ তৈরি হবে, এটার লোকেশন দিচ্ছি, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে না। ওকে, আপনাদের হয়তো এই পপআপ না আসতে পারে, আপনাদের সরাসরি একটা ড্রাইভ তৈরি হয়ে যাবে। তো যদি আসে তাহলে এরকম করবেন। ওকে 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 তাহলে আমাদের যেটা হলো যে একটা নতুন ড্রাইভ তৈরি হয়ে গেল। আমরা দিস পিসি গিয়ে দেখতে পারি। হ্যাঁ, এই যে দেখেন আমাদের সব ড্রাইভের পরে একটা নতুন ড্রাইভ তৈরি হয়েছে, সিডি ড্রাইভ। এটা হচ্ছে 4.90 জিবি। তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে নেই। এই আপডেট বা ইনস্টলেশনের সময় আমাদের কিন্তু কোনো ফাইল ডিলিট হবে না। আমার কম্পিউটারে যা যা ফাইল বা সফটওয়্যার আছে সবগুলোই কিন্তু আগের মতো থাকবে। যেমন এখানে দেখেন এই ড্রাইভগুলোতে প্রায় অর্ধেকের মতো বা 15%-এর 25%-এর মতো এটা ফিল আছে। তারপরে আপনার ডেস্কটপে দেখতে পারেন এই যে আমার কতগুলা সফটওয়্যার আছে, সেগুলো আসলে ডিলিট হবে না বা আনইনস্টল হবে না, এগুলো মুছে যাবে না, আপনার কম্পিউটার থেকে হারিয়ে যাবে না, এগুলো থেকে যাবে। তো আমি ইনস্টলেশন প্রক্রিয়া শেষে সেটি আপনাদের দেখিয়ে নিশ্চিত করব। তো আমি এখন যেটা করব যে আমার যে ড্রাইভটা তৈরি হয়েছে এই ড্রাইভটা ওপেন করব। ওপেন। তো এই ড্রাইভটা ওপেন করার পর আমরা এখানে একটা ফাইল দেখতে পাবো, যে একটা অ্যাপ্লিকেশন ফাইল setup.exe নামে। তো আমরা সেই ফাইলটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। আমরা এই অপশনটাতে ক্লিক করব, তারপর ইয়েস। আরেকটা কথা বলে নেই, আপনাদের যদি কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তাহলে সেটা আপনার এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তো অ্যান্টিভাইরাসটা প্রথমে আপনারা আনইনস্টল করে নেবেন, সেটা আমার সাজেশন। আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছি। তো এখানে দেখেন যে একটা পপআপ আসছে যে ইনস্টল উইন্ডোজ 10, আর এখানে চেঞ্জ হাউ উইন্ডোজ সেটআপ ডাউনলোড আপডেটস। আচ্ছা, এখানে আমরা একটু চেঞ্জ করব, কারণ হচ্ছে যে আমরা ডাউনলোড আপডেটস ড্রাইভার অ্যান্ড অপশনাল ফিচার্স এটা আমরা ডাউনলোড করব না, এটা আমরা যে ফাইলটা থেকে আমরা এটা ইনস্টল করতে চাচ্ছি শুধু সেই ফাইলটা ইনস্টল করব। তো আমরা নট রাইট নাও দিয়ে দেব, আর এখানে এই টিকমার্কটা উঠিয়ে দেব। ওকে, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সট। এখন চেকিং ইউর পিসি, আমাদের পিসিটা চেক করা হচ্ছে, আমাদের পিসির পূর্বের অবস্থাটা চেক করা হচ্ছে। আসলে নতুন কিছু আমাদের জন্য আসছে। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস এগুলো আপনারা পড়ে নেবেন, তারপর অ্যাকসেপ্ট। এখানে দেখেন ইনস্টল উইন্ডোজ 10 প্রো এডুকেশন, কিপ পার্সোনাল ফাইল অ্যান্ড অ্যাপস। তো এটা যদি আপনাদের কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপসটা যদি আপনাদের এখানে টিকমার্ক না আসে তাহলে এখানে চেঞ্জ হোয়াট টু কিপ এই অপশনে সিলেক্ট করে
সেটা আপনারা কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তো আমার যখন এটা টিকমার্ক এসে গেছে তাই আমি আর সেটাতে ঢুকছি না। তো তারপর আমি ইনস্টলে ক্লিক করব, ইনস্টল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং প্রসেসটা শুরু হয়ে গিয়েছে, 0% কমপ্লিট, এটা 100% হবে এক সময়। এই ইনস্টলেশন প্রক্রিয়া চলাকালে আপনার পিসি বারবার রিস্টার্ট নিতে পারে। ওয়ার্কিং অন আপডেটস, এই সময় আপনার ওই যে নতুন আপডেটগুলো আসছে এই আপডেটগুলো নিয়ে কিছু কাজ করবে। তো এই সময় আমরা কম্পিউটার অবশ্যই বন্ধ করব না, কারণ বন্ধ করলে কিছু সমস্যা হতে পারে অনেক বড় ধরনের। তো এটাতে আরও কিছু সময় যাবে, আরও 5-10 মিনিটের মতো। তো আমরা সে সময় কম্পিউটার বন্ধ করব না, সেটা অটোমেটিক্যালি হতে থাকবে। আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কিছু জিনিস আসছে, আমরা এগুলা অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট। ওকে, তাহলে আমাদের ইনস্টলেশনটা এবং আপডেটটা আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের ডেস্কটপটা চলে আসছে। তো আমি এখন আমার কম্পিউটারের ভার্সনটা আপনাদেরকে দেখাবো যে ভার্সনটা চেঞ্জ হয়েছে কি না। হ্যাঁ, 2004 আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে উইন্ডোজ 10 প্রো এডুকেশন আর 2004 ভার্সন হয়েছে। তো এখন আপনাদেরকে আরেকটা বিষয় আমি দেখাবো, যেটা হচ্ছে সি ড্রাইভে আমাদের উইন্ডোজের ওল্ড ফাইলটা রয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এই যে উইন্ডোজ ওল্ড নামে একটা ফাইল রয়েছে, এটা আমাদের প্রচুর স্পেস নিবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রপার্টিসে। হ্যাঁ, এটা প্রায় 13 থেকে 15 জিবির মতো হয়। তো আমাদের এই স্পেসটা আসলে ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ উইন্ডোজ ডট ওল্ড, অর্থাৎ আমাদের আগের উইন্ডোজটা, ওল্ড উইন্ডোজ ভার্সনটা আমাদের ডিলিট করে ফেলতে হবে। তো এটা প্রচুর স্পেস নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে। হ্যাঁ, তো আমরা এটা কিভাবে এটা ডিলিট করব, এটা ডিলিট করার একটা পদ্ধতি আছে। আমরা দিস পিসিতে যাব, দিস পিসিতে গিয়ে আমরা এই যে উইন্ডোজ সি ড্রাইভটা সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ। ওকে, তারপর এখানে ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমরা ডিস্ক ক্লিন আপে ক্লিক করব, এখানে ক্লিন আপ সিস্টেম ফাইলস এখানে ক্লিক করব। এখানে ক্যালকুলেটিং করছে সিস্টেম ফাইলসগুলো। হ্যাঁ, এখানে দেখেন একটা পপআপ আসছে, এই পপআপটাতে আমাদের যেটা করতে হবে, এটা নিচ দিকে স্ক্রল করে দিয়ে প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশনস 15.4 জিবি এই ফাইলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করব, ওকে। তারপর ডিলিট ফাইলস, ওকে। তারপর এই ফাইলসগুলো ডিলিট হয়ে যাবে। তো এতে আমাদের সি ড্রাইভের অনেক স্পেস বাড়বে এবং আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। আমরা ইয়েসে ক্লিক করব, এখানে ক্লিনিংটা স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের ফাইলগুলো ক্লিন হয়ে গেছে। তারপর আমরা এটা ক্লোজ করে দেব। এখন দেখেন যে আমাদের উইন্ডোজ ডট ওল্ড ফাইলটা কি আছে কি না। হ্যাঁ, আমাদের কি উইন্ডোজ ডট ওল্ড ফাইলটা কি আছে? না, নাই। এবং আমাদের এখানে আরও প্রচুর স্পেসও খালি হয়েছে এবং আমাদের দেখেন আগে যে অবস্থায় ছিল এগুলো ফিল্ড সেই অবস্থায় আছে এবং আমাদের পূর্বের সব সফটওয়্যারগুলোও আমরা ফিরে পেয়েছি। তো আপনারা দেখে নিলেন যে কিভাবে ইউএসবি পেন ড্রাইভ বা
সিডি ড্রাইভ ছাড়া কিভাবে উইন্ডোজটা ইনস্টল অথবা আপডেট করতে হয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটি এবং ভিডিওগুলি পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।